ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। সেদিন হঠাৎ করে আমার ফ্রেন্ড একটা সাডেন প্ল্যান করে ফেললো, বললো চলো একটু ঘুরে আসি। প্ল্যানিংটা ছিল আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট এরপরে হঠাৎ করে একটা বাস আসলো, ও বললো চলো এটাতে করে চলে যাই। ওঠার পর বললো যে না, ওই জায়গায় যাচ্ছি না, আমরা অ্যানাদার জায়গায় যাচ্ছি। প্রথমে মনে করলাম, কি ভাবলাম কীভাবে কোথায় যাচ্ছি। তো এরপরে এত সুন্দর দৃশ্য শুরু হলো। ও বলছিল তুমি দেখো, মনে হবে যেন সুইজারল্যান্ডে যাচ্ছি, সুইজারল্যান্ডের ভিউ মনে হবে। বাট আমার কাছে জেনুইনলি মনে হচ্ছিল যে না, এটা সুইজারল্যান্ডের থেকে অনেক বেশি সুন্দর ছিল। আর বিকেলে রওনা করার কারণে ওয়েদার সুন্দর ছিল, আর এত এনজয় করছিলাম, এত সৌন্দর্য। ছোটোবেলায় যখন দেশে ছিলাম, মুভিতে যখন দেখতাম এই ধরনের বাড়িগুলো, এই ধরনের বাড়ির প্রতি, এই সবুজ পাহাড়ের প্রতি আমার ভীষণ ফ্যাসিনেশন ছিল। তো মাঝে মাঝে মনে হয় হয়তো আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, যে কারণে আলহামদুলিল্লাহ এই সৌন্দর্য আমার নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে। সত্যি কথা। তো যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এবং ওকে বলছিলাম না তোমাকে থ্যাঙ্কস, কারণ আমরা যাচ্ছি বিশাল একটা বাসে করে। তো গাড়িতে যদি যাই, সবসময় তো গাড়ি নিয়ে বের হওয়া হয় যদি পাহাড়ে যাই, ওটার থেকে মনে হয়েছে বাসের ভিউটা আরও বেশি সুন্দর করে দেখতে পাচ্ছিলাম। আর এখানে বাসটা একটু থেমেছিল, তখন একটু ঘোরাঘুরি করলাম। আর বাস চালাচ্ছিলেন উনি একজন মহিলা ড্রাইভার। তো উনি আমাদেরকে একটু ওখানে থামার পরে একটু ভাবলাম ছবি তুলি, তো উনিও ব্যাপারটা এনজয় করছিলেন। আর এরপরে বাসটা এসে থামলো একটা জায়গায়, ওখানে এসে ভীষণ সুন্দর একটা পোল, কী সুন্দর সাজানো গোছানো। আর পাহাড়ের উপর মনে হয় যেন এমনিতেই লোকজন বোঝানো তো অনেকটা কম, পাহাড়ের উপর এসে মনে হয়েছে আরও কম। মানে সাজানো গোছানো ছবির মতো একটা গ্রাম, মানুষজন নাই বললেই চলে। অনেকক্ষণ পর একজন দুইজনের দেখা পাওয়া যাচ্ছে, কি শান্ত একটা পরিবেশ। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ আবার যদি বাস না পাই, তো যেহেতু উপরে উঠেছি ব্যাক করতেও হবে। পানি দেখে আয়ানও খুশি হয়ে গিয়েছিল। ও পাথর পাতা যা পাচ্ছিল ওগুলোর মধ্যে ফেলে দেখে যে কত দূর ভেসে যায়। এই খেলাটাও অনেকে এনজয় করে। কী যে সুন্দর পরিবেশ। আর পাহাড়ের উপর তো মনে হয় যেন একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম, অপূর্ব সৌন্দর্য দেখছিলাম। এটাই শেষ না, এটার উপরেও যাওয়া যায়, বাট ওই দিন আমরা আর যাইনি, কারণ উপরে গেলে তো আবার ব্যাক করতে হবে। তো অনেক ভালো লেগেছে। এরপরে কিছুক্ষণ ছবি টবি তুললাম। এই জায়গাটাতে আমরা ছিলাম, আমরা উপরে উঠিনি, একদম চূড়াতে উঠিনি। তো প্ল্যান করলাম আর একবার যদি সুযোগ হয় সময় করে এরকম এবার এসে দেখে গেলাম একটা সাডেন একটা প্ল্যানিংয়ে। এরপরে এসে হয়তো বা উপরে উঠে বাকি সৌন্দর্যটাও দেখব। এটার নামই তো বলা হয়নি, এটা ছিল সারেন্তিনো এসেছি যে জায়গাটায় আমরা এসেছি। তো এক একটা জায়গা এক এক রকম সুন্দর। আলহামদুলিল্লাহ সুন্দর একটা জায়গা আজকে উপভোগ করলাম।